আবার কোরআন কারীমে জানিয়েছেন ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা তাবা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন বান্দারে আকাশ পরিমাণ তুমি গুনাহ করে ফেলেছো, পাহাড় পরিমাণ তুমি গুনাহ করে ফেলেছো, সমুদ্রের ফেনা পরিমাণ তুমি গুনাহ করে ফেলেছো, পৃথিবীর মানুষ যখন মন যায়, তোমার স্ত্রী সন্তান যখন মন যায়, সমস্ত মানুষ যখন রাত্রিবেলায় ঘুমাচ্ছন্ন হয়ে যায়, ওই সময় যদি তুমি ঘুমায় জাগ্রত হয়ে গভীর রজনীতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিতে পারো, এরপর যদি খালিস তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে ক্ষমা করে দেব যারা তওবা করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা তাবা, অতঃপর তারা ঈমান আনবে এবং আমল করবে। কি আমল? আমিলা সালিহান, নেক আমল করবে এবং এর উপরে ইস্তেগফার থাকবে, অটল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এই শ্রেণীর মানুষগুলোকে আমি তার উপর সমস্ত ছোট বড় সগীরা কবিরা জাহিল বাতিল স্বেচ্ছায় সমস্ত গুনাহের সাথে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আসুন আমরা এই জন্য বেশি বেশি তওবা করবো, ঈমান হালতে থাকার চেষ্টা করবো, নেক আমল করবো এবং এই আমলের উপরে ইস্তেকামাত থাকার চেষ্টা করবো। আমল কম করেন, বেশি করেন না, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আমল খালিস করতে হবে। সাথে বলো কিনা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যু এবং হায়াত এই দুটো জিনিস সৃষ্টি করেছে এই কারণে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে এই সর্বোত্তম আমল করতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আহসান শব্দটা ইস্তেগফারের সিগা এটা না ব্যবহার করে ইস্তেগফারের অপর একটা শব্দ আহসান অর্থাৎ অধিক আমলকে তোমাদের মাঝে করে এই কথাটা বলতে পারতেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন না। এর মাধ্যমে আমরা এটাই প্রতীয়মান হয় যে আমল বেশি করতে হবে এমন শব্দ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এটা দেখার জন্য যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে সমস্ত বিধিবিধান আমাদের মাঝে দেওয়া হয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের পদ্ধতিয়া, এগুলোর উপরে একটা নিষ্ঠতার সাথে গিয়ে সর্বোত্তম আমল করতে পেরেছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইজান, আমরা আমলের